ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতা থাক, বিএনপিও দরকার নাই, আওয়ামী লীগ সরকারও দরকার নাই, দুই নেত্রী এক নেত্রীরও দরকার নাই, এদেশে একটা নেত্রীও দরকার নাই, ডক্টর ইউনূসের ক্ষমতা থাক। যে এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ যাতে দেশে না আইয়ে। ইউনূস সরকারের লোক কেউ চাঁদা চায় না, চাঁদা চাইছে বিরোধী দল, বিএনপি, এমনকি আওয়ামী লীগ সরকার। এক সরকার গেছে, আবার বিএনপি সরকার আইয়া চাঁদাবাজি আরম্ভ করে দিছে। আওয়ামী লীগ সরকার কি করছে? কিচ্ছু করবে, এত উন্নতি করছে কার লিগা? কই জনগণ ভাত পায়? ময়লাটাই না ভাত খাই, হাতে ভাত খাইতে পারি না বাসায় বইয়া। আমাদের থেকে 10 লাখ টাকা চাঁদা চাইছে, আমরা চাঁদা দেই না দেখে আমাদেরকে সকালবেলা 6টা বাজে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, ছুটি সাবাড়ি অস্ত্র লেয়া। আমি সিটি কর্পোরেশনে ময়লার বিল কাটি, ময়লার লোক। হ্যাঁ, আমরা চাঁদা দেই না দেখে আমাদের গাড়িগুড়ি আটকে দিছে, আমাদের ড্রাইভারেরা মাইরা মেডিকেল পাঠাইছে, পা ভাঙ্গা দিছে। এমনকি আমরা সরকারের কাছে দাবি করতেছি যে এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ যাতে দেশে না আইয়ে, কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে। আমরা সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারি, কাজকাম করে খাইতে পারি, এটাই আমাদের দাবি সরকারের কাছে। যে সরকার আসে সেই সরকারে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে হুমকি দেয়, কূপ দেয়, চাবাড়ি দিলে দৌড়ায়, ফ্যামিলি পর্যন্ত বাসায় যায় নিরাপত্তা থাকতে পারে না। আমার বাসায় পর্যন্ত হামলা দিছে সেদিন চাঁদা দেয় নাই দীক্ষা। ইউনূস সরকারের লোক কেউ চাঁদা চায় না, চাঁদা চাইছে বিরোধী দল, বিএনপি, এমনকি আওয়ামী লীগ সরকার। এক সরকার গেছে, আবার বিএনপি সরকার আইয়া চাঁদাবাজি আরম্ভ করে দিছে। আমরা চাই এদের যাতে চাঁদা মুক্ত থাকে। আমরা বিল উঠাইতে গেলে আমরা চাঁদাবাজি করি, কিন্তু আমরা চাঁদাবাজি করি না, আমরা ময়লার বিল উঠাই। এখন আমরা বিল উঠাইতে গেলে আমরা হুমকি দুমকিতে পড়ি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এই ইউনূসের কাছে দাবি আমাদের একটাই, ডাক্তার ইউনূসের কাছে দাবি একটাই, যাতে উনি চাঁদাবাজ বন্ধ করে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে কাজকাম চলতে পারে, এটাই ওনার কাছে দাবি। আমি মনে করি কি ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতা থাক, বিএনপিও দরকার নাই, আওয়ামী লীগ সরকারও দরকার নাই, দুই নেত্রী এক নেত্রীরও দরকার নাই, এদেশে একটা নেত্রীও দরকার নাই, ডক্টর ইউনূসের ক্ষমতা থাক, এটাই বলা। হ্যাঁ, ওনার সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, উনি যা করতেছে দেশের জন্য ভালোই করতেছে। আওয়ামী লীগ সরকার কি করছে? কিচ্ছু করবে, এত উন্নতি করছে কার লিগা? কই জনগণ ভাত পায়? ময়লাটাই না ভাত খাই, হাতে ভাত খাইতে পারি না বাসায় বইয়া, বাসায় যা হামলা দেয়, টাকার লেগে হামলা দেয়। হ্যাঁ, বিএনপির লোকজন আছে, রানা আছে, পাপ্পু আছে, এরপর লম্বা মোশারফ আছে, ওনারা কিছু আছে যুব দল, কিছু আছে স্বেচ্ছাসেবী মূল দল, কৃষক দল। আমার গভর্নমেন্টের কাছে যে কোনো চাঁদাবাজি সুস্থ বিচার চাই, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা কেউ দীর্ঘ এই 17 বছর 18 বছর ধরে চাঁদা দিয়ে আইছি, এখন আর আমরা কোনো চাঁদা দিতে পারবো না। ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি, এ দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, আমরা কেউ চাঁদা দিব না, আমাদের নিরাপত্তা দেওয়া লাগবে সরকারের। আইরা দইরা কুবাইয়া গাড়ি সব নিয়ে সন্ত্রাস আটকাইছে, এরকম এটা সব বিএনপির বলাবেন। আমাদের আদাবরের আছে, এই শিমুল আজগেন আছে, আমাদের কালেকশন করতে গেলে দেয় না, আমাদের কাছে চাঁদা চায় যে 1 লাখ টাকা করে চাঁদা দিতে হইব প্রতি ওয়ার্ড থেকে। আমরা বলছি যে আমরা ময়লার কাজ করে খাই, আমরা চাঁদা করতে দিব। এই জন্য রাস্তা সকালে চা পাড়ি নিয়ে আসছে, চাইনিজ কুড়াল নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে গাড়ি সব আটক করে নিয়ে গেছে। হ্যাঁ, ময়লার গাড়ি, এটা গাড়ি দিব না আমাকে, আমাকে লোকজন মাছ ধরে করছে, আমরা হাসপাতাল পাঠাইছি তাদেরকে। কাজ করে ভাত খাই, আমরা তো পেটে লাথি দিয়ে খাই না কেউ। তাহলে এখন যদি চাঁদা নেয় তাহলে আমরা কি করব? তাহলে আমাকে এই পরিণতি, আর কিছু করার নেই। ভাই আমরা কষ্ট করে ভাত খাই, কিন্তু আমরা ময়লাটা যে কত কষ্ট যে করে হে বোঝে, কিন্তু ময়লাটা এত গন্ধ, এই ময়লাটা টানিয়ে আমরা কর্ম করে ভাত খাই। কিন্তু আমাকে ফেটো এই যে কিছু নেতারা লাথি মারে, এটা বিএনপির নেতারা যে আমাকে সকালে আমার একটা বাড়ি দিছে, আমার গাড়িটা নিয়ে গেছে, কথা বলছেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। এরপরে বলছে এই লাইনে যাইতাম না, 2 লাখ টাকা করে চাঁদা দিতাম, আরও বহুত কথা বলছে। এরপরে বলছে কোম্পানির কথা এই এলাকাতে হরিয়ে দিত, মানে অন্য অনেক কথা হুমকি দিছে। কিন্তু আপনাদের কাছে একটাই দাবি আমাকে সরকারের কাছে, যেমন আমাকে লাইনটি যেমন সুস্থভাবে আমাকে কোম্পানি থাকে, তারা কিন্তু কিছু লাভ নাই, তারা আমাকে বেতন দিতে হয়, কিছু ওই অন্যান্য নেতারা ট্যাক্স দিতে হয়, কিংবা বিভিন্ন একটা ফোনে হেঁটে দিতে হয় 20,000 টাকা, কেরো দিতে হয় 50,000 টাকা, বহুতভাবে দিতে হয়। কিন্তু আমাকে কোম্পানিটা খুব ক্ষতির বাইকে আছে। আমার কাছে একটা দাবি সরকারের কাছে, আমাকে যেমন এই লাইনটা যেমন আমাকে নিয়ন্ত্রণে থাকতে পারে।